আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের যখন মৃত্যুর সময় হলো, নবীজি তাকে বললেন, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটা শেষবারের মতো বলেন। আপনি একবার বললে আমি আমার আল্লাহর কাছে কিয়ামতের দিন চাচা আপনার জন্য এই কালেমা সামনে নিয়ে সাক্ষ্য দেব। হাদিসের মধ্যে আছে, আবু তালেবের পাশে তখন দুইজন বেঈমান ছিল, একজন আবু জেহেল, আরেকজন উমাইয়া ইবনে খালফ। এই হযরত বেলালের মনিব, যে বেলালকে কষ্ট দিত, এই উমাইয়া বেঈমান। এই দুই বেঈমান পাশে ছিল। হাদিসের ইবারত হলো উমাইয়া ইবনে খালফ। এই বেঈমান তখন আবু তালেবকে বলতেছিল, আতারগাবু আম মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেব, আব্দুল মুত্তালিব তোমার বাবা, তার পৈতৃক ধর্ম মূর্তি পূজার ধর্ম ছেড়ে দিবা? আজ এতদিনের বন্ধুত্ব, তোমার সাথে আমাদের উঠা বসা, সমবয়সী আমরা, আজ বুঝি মৃত্যুর পূর্বে দোস্ত তুমি আমগরে বেইজ্জতি করবা? খোদার কসম, আমি হাত জোড় করে বলি, একটা ছেলেকে বন্ধু নষ্ট করে দেয় বেশি সমবয়সী। হাদিসের শব্দ হইল, এক পাশে নবীজি বারবার, ফালাম ইয়াজাল অর্থ হইল বারংবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার আবু তালেবকে কালেমার কথা বলছিলেন, আর ওই বেঈমান উমাইয়া বারবার আব্দুল মুত্তালিবের নাম নিয়া, বন্ধুত্বের দোহাই দিয়া, সমবয়সীর দোহাই দিয়ে তাকে ফিরাচ্ছিলেন, মানে কালেমা বলতে দিচ্ছিলেন না। হাত্তা মাতা। এরই মধ্যে আবু তালেবের মৃত্যু হয়ে গেল। নবীজি